খুলনার কপোতাক্ষ নদ খনন করে প্রাণ ফেরানো হয়েছে, তবে স্বস্তি ফেরেনি পাইকগাছার বাকারচরের মানুষের। বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হন তারা। অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হয় সবজিসহ নানা ফসল। বিস্তারিত থাকছে আমাদের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেনের রিপোর্টে। বাকারচর এলাকায় এক সময় প্রবহমান ছিল খরস্রোতা কপোতাক্ষ নদ। ভরাটের ফলে 2006 সাল থেকে কপোতাক্ষ নদ অস্তিত্ব হারায়। ধীরে ধীরে জলাবদ্ধ হয়ে পড়ে 20,000 বিঘা আবাদি জমি। সরকার 2022 সালে কপোতাক্ষ নদ খনন শেষ করে। এখন মরা এ নদী প্রাণ পেয়েছে, কিন্তু বিলের পানি নদীতে নামতে না পারায় জলাবদ্ধতার নিরসন হয়নি। জলবদ্ধতার কারণে এইগুলো হচ্ছে। এই জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে আমার আর কোনো অসুবিধা হইতো না। জলবদ্ধতার কারণে বুড়ি যেই আমার সবজি একেবারে শেষ হয়ে গেছে। পানি বারবার লাইন নেই, এই হলো আমার কি কষ্ট, রাস্তা ডুবে যায়। 531 কোটি টাকা ব্যয়ে মরা কপোতাক্ষ নদী খননের পর বাদে হয়নি কোনো স্লুইস গেট। আবেদন হলে এই যে আমরা খালের গোয়াটা পরিষ্কার করি, আমাদের একটা সুইচ গেটের ব্যবস্থা করি, যেন আমরা এই কপোতাক্ষ নদীতে পানিটা ফেলতে পারি এবং আমাদের ফসল যেন ঠিক মতো তৈরি করতে পারি। এই 5-6 বছর পরে এই বন্যা হলে ওই সমস্যা হয়। আগে এই পানিটা ওই সাইড দিয়ে চলে যেত, বয়ালি নদীতে চলে যেত। এখন বয়ালি নদীতে যাচ্ছে না, এখানে নদী কাটার পরে ভুক্তভোগীরা দ্রুত সময়ে খাল খনন ও স্লুইস গেট তৈরি করে বিলের পানি নদীতে নামানোর দাবি জানিয়েছেন। হেদায়েত হোসেন, I1 TV, খুলনা।